बिना छोड़े तेरे तेरा है इला हल्का से तेरे सांस के बदले हल्का से तेरे सांस के बदले तेरे तेरा है मेरे इला अब तू रहे बस आँख में आँख समा आए मेरे इला يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم آمنت بالله صدق الله مولانا العظيم राह की दुनिया में बशर को नहीं जीवा गफलत राह की दुनिया में बशर को नहीं जीवा गफलत मौत का ध्यान भी ना दे भाई के हाथ जो बशर है दुनिया में ये कहती है बला मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे दुनिया का शिकार शिकार हुई गफलत সবাই ধ্যান রাখেনি আখেরা পাই জগৎ মাঝে পাড়ি মৃত্যু পড়ে ডাকি আমি আছি তোমারই নিচে চলিতে আমি हम ऐसे रहे ऐसे रहे वहाँ देखना है कि हम कैसे रहे हयाते को गुजार कर दिया शोभन मुसाफिर रहे जैसे जैसे अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाह पाक सुभान व तआला आलिशान अल्लाह पाक सुभान व तआला आसमाने नीचे जलते अल्लाह पाक सुभान व तआला का सबचेয়ে প্রিয় জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদ सबचेয়ে প্রিয় মজলিস আল্লাহ পাকের মজলিস जाकिरीन शाकिरीन गिरजा पढ़ेगा अल्लाह पाक सुभान व तआला আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় জায়গায় প্রিয় মজলিসে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা দ্বীন ইসলাম সংক্রান্ত আল্লাহ পাক উত্তম মজলিসে উত্তম জায়গা উত্তম আলোচনা শোনার জন্য শ্রেষ্ঠ আলোচনা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এটা আল্লাহ পাকের বড় ফজলের জন্য আল্লাহ পাকের বড় মেহেরবানি আলহামদুলিল্লাহ মূলত আমাদের জীবন এই জীবনের পর আর জীবন আছে যে জীবনের শুরু আছে আর শেষ নাই আখিরাতের অপরন্ত জীবন সুখময় করার জন্য আখিরাতের অপরন্ত জীবন শান্তিময় জীবন করার জন্যই এই সব আয়োজন এই মসজিদ মাদ্রাসা দ্বীনি ওয়াজ মাহফিল আল্লাহর সহবাত তাদের নসিহত যা কিছু আমরা জীবনে আসনা তসবিহ তালিম যা কিছু দিনের কাজ করতেছি মূল হচ্ছে আখিরাতের অপরন্ত জীবন সুখময় আমরা কি আখিরাতের অপরন্ত জীবন সুখময় করতে চাই যে চায় সে পায় যে চায় না সে পায় না যে চেয়েছে সে পেয়েছে যে চাইয়ে বেশি পায় একবার মনের কাছে জিজ্ঞাসা করি মন বলো তো আখিরাতের অপরন্ত জীবন তুমি সুখময় চাও যেই সুখে আর কোনো ভেজাল নাই
সুখ আর শান্তি আর শান্তি, আরাম আর আরাম, চাই আর চাই শান্তি আর শান্তি। যে জীবনের কোনো আর শান্তি করতে হবে, মন যদি বলে না চাই, আলহামদুলিল্লাহ, চাওয়ার মতো যদি কেউ চায়, সে অবশ্যই পাওয়ার মতো পেয়েছে। কি ভাই কথা বুঝতেছেন? আমরা চাওয়ার মতো চাই কিনা বলে? যদি চাওয়ার মতো চাই, অবশ্যই আমরা পেয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ আখিরাতের অভিনব জীবন, সুখময় জীবন দেওয়া গ্রহণ করুন। কি ভাই আমার কথা বুঝতেছেন? কথা তো লাভ করার কোনো সুযোগ নেই, মুক্তাসার কথা হবে। মূলত প্রধান মেহমান বিশেষজ্ঞ এসে যাবে, তার কথা শোনার জন্য বসেছে। মূলত তার কথা সব কথা আল্লাহ কথা আমাদের এই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদের সুখ শান্তি আরাম আয়েশ ওর পথে চললে পাওয়া যাবে, আর ওর পথে চললে পাওয়া যাবে। সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। এই বলে দিয়েছেন যে এই মহাত্ম কোরআনুল কারীম, আমরা এই কোরআনুল কারীমের পরিচয় জানি তো? জোরে বলেন জানি কি জানি না? আওয়াজ দিয়ে বলেন কোরআনুল কারীমের নাম শুনছেন আপনারা? দেখেছেন? কে দেখেছেন? শুনেছেন না দেখেছেন? এরকম খুলিয়া কি পড়েছে? পড়ার তৌফিক হয়েছে তো দেখেছেন, শুনেছেন, দেখেছেন, পড়ার তৌফিক হয়েছে। এখন এই কোরআনে কারীম আল্লাহ কি বলেছে? আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ বলেন ইয়াউমান লা ইয়ানফাউল মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সাদীদ। সূরা এই জগতের পর আর জগৎ আছে, আখিরাতের জগৎ। সেই জগতে মাল এবং মেহমান, দুনিয়া আমাদের মাল কম বেশি আছে নাই? আমাদের প্রয়োজন আছে না নাই? তো আল্লাহ বলে ময়দানে পাহাড়ের কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মাল এবং আওলাদ কোনোই কাজে আসবে। এখানে একটা আম কথা বলেছে, তার মানে মাল যদি তোমার মনের ইচ্ছা মতো কামাই করার খরচ করো, আওয়াজ যদি তোমার মনের ইচ্ছা মতো লালন পালন করো, তার জিন্দিগির জন্য চিন্তা ভাবনা করো, আমি আল্লাহর পরামর্শ ছাড়া, আমি আল্লাহ আপনাদের বিধান ছাড়া, আর এই বিধান আমি কোরআনে কারীমে পাঠিয়েছি, রাসূলের মাধ্যমে তোমাদেরকে বুঝাইছি। তোমরা যদি মাল আওলাদ আমি আল্লাহর হুকুম আর রাসূলের দেওয়ার পদ্ধতি অনুযায়ী যদি মাল কামাইয়ের পরোয়া না করো, আওলাদের লালন পালন না করো, মনে রেখে দিও পরকালে মহাশরে তোমার এই মাল এবং আওলাদ কোনোই কাজে না। তবে হ্যাঁ, মাল এবং আওলাদ কাজে লাগবে যদি তুমি একটি কাজ করে আসতে পারো। কলব সলিম, দুনিয়া থেকে বিশুদ্ধ আত্মা, এই বিশুদ্ধ আত্মা নিয়ে যদি তুমি দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে আসতে পারো, তোমার মাল এবং আওলাদ তাও কাজে লাগবে। আর তুমি এই বিশুদ্ধ আত্মার বরকতে এমন জায়গা তোমাকে পাঠাবো যে জায়গার নাম জান্নাত, আর যেখানে তোমার সঙ্গে আমার হবে সুবহানাল্লাহ। কলবে সলিম সারা কিয়ামতের ময়দানে কেউ নাজাত পাবে না। কলবে সলিম মানে কলবে আত্মা, সলিম মানে বিশুদ্ধ আত্মা। যে আত্মার মধ্যে কি থাকবে বলা? কোনো ব্যাধি নাই, রোগ নাই, রোগ মুক্ত আত্মা। এই ব্যাধি নাই, সে রোগ মুক্ত আত্মা নিয়ে যদি ময়দানে মাহশরে আমি আল্লাহর সামনে আসতে পারো, তুমি হাসতে হাসতে খুশিতে সেই জান্নাতে প্রবেশ করবে। এখানে আমার বিধান সুবহানাল্লাহ। এখন এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করলে হবে তাফসীরে রুহুল মানির মধ্যে আয়াতের 5টা কয়টা ব্যাখ্যা করছে?
আওয়াজ দিয়ে বলেন সবাই বলেন মনে রাখার কথা বলেন প্রতিদিন বলবেন না এরকম বলেন আমি কি 5টা এই যে আয়াতের তফসিল করেছে তফসিলের উপর মানি 500টা কি আমি এখানে বয়ান করব সেই সুযোগ নাই তো একটা বিষয় বল আল-বাসালিম কাকে বলে আল্লাযী লাইসা ফীহি গায়রুল্লাহ আল্লাযী তফসিলুল মানি আল্লাযী লাইসা ফীহি গায়রুল্লাহ যার কলমের মধ্যে গায়রুল্লাহ নাই তার কলমে পবিত্র সেই কলমে পাক সাফ সেই কলমে কলমে সালিম তিনি আমার কাছে এই কলমে সালিম নিয়ে তিনি আসবে সেই ব্যক্তিকে আমরা ডাকতে জান্নাতে চলে যাবে নাজাত পেয়ে কোথায় যাবে এখন আমাদের কলমে সালিমের অর্থ জানলাম তাফসীরে কি তাফসীর বললো আল্লাযী লাইসা ফীহি ফী মানে কলম গায়রুল্লাহ এই কলম হচ্ছে এখানে যখন আল্লাহ থাকে চলার মধ্যে আল্লাহ হাতে ধরার মধ্যে আল্লাহ চোখের নজরে আল্লাহ আল্লাহ আপনাদের মস্তকে আল্লাহ ব্যক্তি জীবনে আল্লাহ পারিবারিক জীবনে আল্লাহ রাষ্ট্রীয় জীবনে আল্লাহ জীবনের প্রতিটি মুহূর্তে ক্ষেত্রে একমাত্র কাকে বলা না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ যখন কলবে চলে আসে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর কথা অনুযায়ী ব্যবহারিত আল্লাহ কার কথা জয় বলেন না আল্লাহ আল্লাহ কার কথা আল্লাহ সুবহানাল্লাহ কার কথা আল্লাহ কথা দুইটা এই পথে চলো এই পথে চলিও না আর এই পথে চলো আল্লাহর কথায় পাও যেদিকে চলতে বলছে সেদিকে চালায় আর যেদিকে চলা নিষেধ করেছে সেদিকে চালায় তাহলে যদি আল্লাহ এসে যায় আর আল্লাহ মস্ত দ্রুত পবিত্র হয়ে যায় তার গোটা জীবন পবিত্র হয়ে যায় ব্যক্তি জীবনে আল্লাহ পারিবারিক জীবনে আল্লাহ সামাজিক জীবনে আল্লাহ রাষ্ট্রীয় জীবনে আল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহ আল্লাহই হচ্ছে সবকিছু লা ইলাহা ইল্লাল্লাহ ভগবানের আশা পর্যন্ত জবাবে লা ইলাহা ইল্লাল্লাহ কোটিবার বলবা ঠিক কোটিনা সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে কান দিয়ে বলছে আত্মার কালো এখানে ঢুকতে এখানে যদি ঢুকে যায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে চলে যাবে সব জায়গায় কাফের মুশরিক বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাদের বাক শক্তি আছে কে বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ কি সবাই পাইতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ 30 বার প্রমাণ করতে পারে অর্থ জানে রাসূলের সিয়াসতটা হাদিস মধ্যে পড়াই তো কিন্তু ঈমানদার না বলে কেন তাদের লা ইলাহা ইল্লাল্লাহ হলকমের উপরে কোথায় বল হলকমের উপরে আর আমাদের ঈমানদার যারা তাদের লা ইলাহা ইল্লাল্লাহ হলকমের নিচে বা দিয়ে দিয়ে আপনার খালের মধ্যে সুবহানাল্লাহ ব্যবহার সুরাতু তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন শরীফ কোরআন যা কিছু বলে হলকমের উপরে আর ঈমানদার মুসলমান যারা তাদের লা ইলাহা ইল্লাল্লাহ হলকমের নিচে আপনার খালের এখানে যখন বসে যায় তখন এখান থেকে পায়ের চালন করতে লা ইলাহা ইল্লাল্লাহ চোখের নজরে লা ইলাহা ইল্লাল্লাহ কানের সেবনে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ দান করতে লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ পড়তে চাইতে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ কত কোটি কোটি আমি উদাহরণ দেওয়া যাবে সব জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ না ইলাহে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে না এটার অর্থ আমার দাদা হলো সাক্ষাৎ রহমতুল্লাহ বলতেন বাবারা যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে কি আল্লাহ পাবে
কথাটা শুনছে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মুখে বলাইয়া ভিতরে এই অর্থটা করতে আল্লাহ বাদে আল্লাহ বাদে বের হোক মাহবুব নাই কয়টা শব্দ হয়েছে আল্লাহ বাদে বের হোক মাহবুব নাই লাইনে বলছে মুখে এটা আরবি না বাংলা জোর বলেন না আর অর্থ বুঝি আল্লাহ বাদে বের হোক মাহবুব নাই এটা কি বাংলা না বাংলা আল্লাহ বাংলা আল্লাহ বাংলা আল্লাহ ঠিক আছে এটা কি বাদে এটা কি বাদ এইটা বাংলায় ব্যবহার হয় বছর আর বাংলা আমাদের আল্লাহ আল্লাহ বাদে কেউ বাংলা না উঠতো জোরে বলেন না হ্যাঁ বাংলা আল্লাহ বাদে কেউ মাহবুব এটা হ্যাঁ উত্তর বাংলা আই মাহবুব নাই দেখি বাংলা প্রকৃত বাক্যে পাঁচটা শব্দের মধ্যে দুইটা বাংলা আর তিনটা হচ্ছে আরবি আল্লাহ আরবি বাদ আরবি বুঝলেন উর্দু বলতে পারে বাদ আরবি আল্লাহ বাদে কেহ বাংলা মাহবুব আরবি নাই বাংলা আর এর অর্থ কয়টা শব্দ দিয়া এখন মাহবুব শব্দ মাহবুব কাকে বলে যার ইবাদত না আমরা ইবাদত করি না আল্লাহ আল্লাহ মাহবুব যেই কাজটা কে ইবাদত করিবেন না ইবাদত এরকম নামাজ এই নামাজটা কি কাজ নামাজ পড়ি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ এর মাহবুব নামাজ হচ্ছে কি কাজ এবার পরে কিনা আমি হইলাম আবেদ আমি কি কাজ আবেদ নামাজ ইবাদত আর পড়ি আল্লাহর জন্য বলি মাহবুব লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কারো নামাজ পড়ি না পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ কে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে আমি আল্লাহ ছাড়া কারো নামাজ পড়ি না পড়ব আল্লাহ ছাড়া কারো রোজা রাখি না রাখবো না এবার কথা বলছে আচ্ছা নামাজ পড়াই দিয়ে বলে সূর্য যখন তখন তো নামাজ পড়া তখন নামাজ না পড়া সূর্য যখন ঠিক পড়ে তখন নামাজ পড়া যাবে তখন নামাজ না পড়া যাবে সূর্য যখন ডুবে তখন তো নামাজ পড়া যাবে তখন নামাজ না পড়া কি আচ্ছা মহিলাদের যখন মাসিক বা আরেকটা নেফালে তখন কি নামাজ পড়া যাবে তখন নামাজ না পড়া কি এখন পাইলাম কি নামাজ পড়া না পড়া এটা মূল কথা আল্লাহর হুকুম মানায় কথা বলে আল্লাহর হুকুম মানায় সেখানে নামাজ পড়তে বলছে যে পড়তে আর যেটা মানা কথা এটা পড়া এই হুকুম মানা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না মানব লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম জোরে বলেন না আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না মানব না নামাজ পড়ি কার হুকুমে আল্লাহর হুকুমে পড়ি না কার হুকুমে রোজা রাখি কার হুকুমে আল্লাহর হুকুমে রোজা রাখি না কার হুকুমে আল্লাহর রোজা রাখা যাবে না তখন রোজা রাখি না কার হুকুমে আল্লাহর হুকুমে ছাড়া আর কার হুকুম আমরা মানি না এটা স্পষ্ট করে বলা যাবে ইনশাআল্লাহ হুকুম কয় প্রকার দুই প্রকার একটা যে করো একটা যে করিও না কি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও এটা করো চুরি করিও না ডাকাতি করিও না সুদ খাইও না ঘুষ খাইও না বেপরোয়া চলিও না হারামি করিও না ফসদি করিও না এটা করিও না করো হুকুমটা মানব না আর করিও না সেই হুকুমটা মানব না আল্লাহ আমাদের মাহবুব হবে কথা বুঝলেন তো এখন করো মানি আল্লাহ করিও না মানি আল্লাহ এটা করিও না এটা আমরা নামাজও করি চুরিও করি এই চুরি করার কথা আছে না নামাজও করি রোজাও রাখি আবার কি সুদও খাই এরকম আছে না নাই
বাপের পালে বেতন দেয় কি দেয় না? আমার কথা করাবো না। লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো মানি না, মানব না। উপায় করবা আল্লাহ ছাড়া কারো মানি না, মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে বলছি, অন্তর বিশ্বাস করছি। এখন সময় এসেছে মুখে বলো, অন্তরে বলো, আল্লাহ ছাড়া কারো মানি না, না চলবে কা আল্লাহ, না চলবে কা আল্লাহ। এখন সংসদে গিয়ে যদি সদস্যরা আল্লাহর হুকুমের পূজা করেন না, আল্লাহ কে হ্যাঁ, এরা কয় না, না দিয়ে বসে বসে। আল্লাহ কে না, এরা কয় হ্যাঁ। আমরা যদি এই সংসদ সদস্যদের আর না লাগে থাকলে আমাদের ইমান থাকবে না, ইমান থাকবে না। চরমায় কিসব পরে মাথা ঠিক করো, মুখে বলছো আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, তোমার অন্তর বলছো আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, একটি জীবন আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, পারিবারিক জীবন কারো আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, সামাজিক জীবন আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, রাষ্ট্রীয় জীবন আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। আল্লাহ ছাড়া কারো হুকুমকে মানে বা নিজেরটা মানে অন্যেরটা মানে তাকেই বলে আল্লাহ পাকের নাফরমান। এই নাফরমান বলেছে ফারসিতে, আরবিতে বলে শয়তান। কি বলে বা শয়তান। আমরা ইবাদত করি না আল্লাহ, আব্দুল্লাহ। ইবাদত করি না আল্লাহ, এটা কালামটা আব্দুল্লাহ। আর যে মানুষ শয়তানের ইবাদত করে তাকে আব্দুস শয়তান। কি বলে আব্দুস শয়তান। আব্দুল্লাহ কে কে রাজি আছেন? হাত লাগান, হাত লাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুস শয়তান কেউ হবেন না? হ্যাঁ, আব্দুস শয়তান। শয়তান কাকে বলে? আল্লাহ যদি না পারে, ওই শয়তান যদি আল্লাহর হুকুম না মানে নাফরমান শয়তান হবে। আপনি আমিও যদি আল্লাহর হুকুম না মানি, তো আপনাকে আমাকে শয়তান বলা যাবে কি যাবে না? যদি বলেন সময় এসেছে আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, মানব না, স্পষ্ট বলে এবং ইয়াকিনের সাথে বলে, ঈমান বলব থাকবে, এই ঈমানের শক্তি থাকবে। এই শক্তিওয়ালা পাওয়ারওয়ালা ঈমান নিয়ে যখন চলবে, চলার মধ্যে শক্তি, ধরার মধ্যে শক্তি, যে নজরের মধ্যে শক্তি, তার মধ্যে শক্তি, তাকে বলবে ঈমানদার মুসলমান। সুবহানাল্লাহ না, এই সব কিছু কার নিয়ে করবো? মুহাম্মদ রাসূল কার নিয়মে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, মানব না। আর এই হুকুম আমাদেরকে জানাইছে কে? আল্লাহ জানাইছে মুহাম্মদ রাসূল, বর্জও জানাইছে মুহাম্মদ রাসূল। এই জন্য বলতেছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ, এই কালেমা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ। বলতে কাটে, হাটে, বাজারে, দোকানে, মাঠে, শহরে, মন্ডলে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আদালত, সংসদীয় একই আওয়াজ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, মানব না, ঈমানদার মুসলমান। কি ভাই কথা সত্য হচ্ছে? যদি বেঈমানি আর শয়তানের আব্দুস শয়তানের কবর হলে আপনাকে আমাদের মাথা দেবে? বন্ধুরা আমার শায়খ মুর্শিদ বিশ্বাস চন্দ্র এই কথা বলেছেন। এখনই আমরা সেই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, এর প্রতি জ্ঞান দেবো। এইভাবে যদি আমরা